হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকের ভিডিওতে নিয়ে এসেছি 1 পাউন্ডের ভ্যানিলা কেকের একটা সুন্দর ডেকোরেশন টিউটোরিয়াল। আশা করি ডেকোরেশনটা আপনাদের ভালো লাগবে। ডেকোরেশনটা করার জন্য আমি এখানে কেকটাকে ক্রাম কোট করে নিয়ে এখন ফাইনাল ক্রিমটা দিয়ে কভার করে নিব। তারপর আমি এখানে অল্প ভায়োলেট কালার ইউজ করতেছি। এরকমভাবে কালার ইউজ করলে আপনার ক্রিমের টেস্টটা নষ্ট হবে না। তারপর সুন্দরভাবে অল্প ক্রিম দিয়ে অল্প কালার দিয়ে কেকটাকে কোট করে নিতে পারবেন। তো আমি এখানে প্লেট নাইফের সাহায্যে সুন্দরভাবে স্মুথ করে নিচ্ছি। আমি অতটা বেশি স্মুথ করবো না, কারণ আমি এখানে ডিজাইন করব উপরে। তো এখন আমি ডিজাইনটা করার জন্য এখানে ফ্লাওয়ারগুলো আগে থেকে বানিয়ে নিয়েছিলাম। এখন বসিয়ে নিব। মানে পার্পেলের সাথে হোয়াইট কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। কাস্টমার আমাকে বলেছিল আমার পছন্দ অনুযায়ী ডিজাইন দিতে, তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা ডিজাইন করে নিলাম। ফ্লাওয়ারগুলো বসিয়ে দিলাম। তারপর এখন লিপ দিয়ে দিব। যে কোনো কেকের মধ্যে লিপ দিলে মানে কেকের সৌন্দর্যটা অনেক বেশি বেড়ে যায়। আপনি ধরেন কোনো কেকের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন করেছেন, তার সাথে যদি কিছু পাতা দেন তাহলে আপনার কেকটা অনেক বেশি সুন্দর লাগবে, ডিজাইনটা মানে ফুটে উঠবে। তো এখন আমি এখানে লিপগুলোকে দিয়ে নিচ্ছি যেখানে যেখানে দেওয়া প্রয়োজন। এই গ্রিন কালারটা এনেছি আমি রেড ম্যানের সেমিজেল কালার ব্লু, তারপর অল্প ইয়েলো কালার ইউজ করে। যাদের গ্রিন কালার নাই তারা চাইলে খুব সহজে গ্রিন কালারটা নিয়ে আসতে পারেন। এই দুইটা কালার ইউজ করে আমি কারণ লিপগুলোকে সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। এরপর আমি আবারও তিনটা ফ্লাওয়ার বসিয়ে নিব। এরপর আমি আবারও সুন্দর করে লিপ দিয়ে নিব যেখানে যেখানে লিপগুলো দেওয়া প্রয়োজন। আর যাদের ক্রিম মানে নরম হয়ে যায় ক্রিম মিক্স করার পর, কালার মিক্স করার পর, তারা ভালো ব্র্যান্ডের কালারগুলো ইউজ করবেন। আপনারা চাইলে রেডমেনের সিমিজেল কালারগুলো ইউজ করতে পারেন। এগুলা মানে অতটা বেশি প্রাইস না হলেও অনেক বেশি ভালো, মোটামুটি প্রাইসের মধ্যে একটা ভালো মানে কালার। আপনারা এগুলো ইউজ করতে পারেন যারা নতুন আছেন, কেক নিয়ে কাজ করতেছেন। আমি সবসময় রেডমেনের সেমিজেল কালারগুলো ইউজ করি, এতে করে আমি সুন্দরভাবে কেকটা ডেকোরেশন করতে পারি। আপনারা চাইলে এই কালারগুলো ইউজ করতে পারেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না কেক ডেকোরেশনের ক্ষেত্রে। তো আমি এই মানে পাতা ডিজাইনটা করার জন্য এখানে কোনো নজেল ইউজ করে নাই, আমি শুধু পাইপিং ব্যাগটাকে বি শেপ করে কেটে নিয়েছি। এটা কিভাবে করবেন সেটা অন্য ভিডিওতে দেখিয়ে দিব আমি। তো এখন আমি লিপগুলোকে সুন্দরভাবে বসিয়ে নিয়েছি, মানে যেখানে যেখানে দেওয়ার প্রয়োজন দিয়ে নিয়েছি। এরপর আমি অন্য ডিজাইনটা করে নিব, যেগুলো পরবর্তী ডিজাইন আছে। তো এখন আমি রাইটিংটা করে নিয়েছি। এটা কিভাবে করেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো এখন আমি সুগার বল দিয়ে নিচ্ছি। যে কোনো কেকের মধ্যে সুগার বল দিলে কেকের ডেকোরেশনটা অনেক বেশি সুন্দর লাগে। এখানে আমি সবচাইতে ছোটো যে সুগার বলটা পাওয়া যায় 0 সাইজের, ওইটা ইউজ করেছি। এরপর আমি কেকের বর্ডারের সাইডে গোল্ডেন টবক দিয়ে দিব। আমি এখানে গোল্ডেন কালারেরটা ইউজ করতেছি, আপনারা চাইলে সিলভার কালারেরটাও দিতে পারেন। তো এখন আমি এগুলো দিয়ে সুন্দরভাবে কেকটাকে ডেকোরেশন করে নেব। সিম্পল কেকের মধ্যে আমরা অনেক সময় কী দিব ভেবে পাই না, তো আপনারা চাইলে এই গোল্ডেন টবকগুলো ইউজ করে সুন্দর একটা কেক ডেকোরেশন করে নিতে পারেন। যারা ক্রিম বেশি পছন্দ করেন না তারা চাইলে এভাবে কেকটা ডেকোরেশন করে নিতে পারেন।
মানে গোল্ডেন তবকগুলো কেকের মধ্যে দিলে অনেক বেশি সুন্দর লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি সুন্দরভাবে এটাকে বসিয়ে নিচ্ছি যেখানে যেখানে দেওয়া প্রয়োজন। এই তো আমার তবকগুলো মানে দেওয়া মোটামুটি কমপ্লিট। ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ফলো দিয়ে আমার পেজের সাথে থাকবেন, আর পারলে একটা শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।